এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে বিএনপি ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য। এখন তাদের দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে, টনক নড়েছে। শিবিরের সাথে লাগতে আসছিল, চালাকি করতে আসছিল, একটু আওয়ামী ছাত্রলীগ হওয়ার শখ যাচ্ছিল, শিবির শখ মিটিয়ে দিয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষক নামের এক কুলাঙ্গার আছে, তিনি আবার প্রভোস্ট। পুরো একদম শেখ হাসিনা হতে ইচ্ছে করেছিল। হ্যাঁ, কোনো একজন শিক্ষার্থী খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রভোস্টের সমালোচনা করেছেন। তিনি সেই শিক্ষার্থীকে ডেকে তার কাছ থেকে মুসলেকা নিচ্ছেন, তাকে শারীরিক মানসিকভাবে হেনস্থা করেছেন। ওই শিক্ষার্থীর পরিবারকে ফোন দিয়েছেন, কাউকে বলতে নিষেধ করেছেন। এরপরে আবার সিসিটিভি ফুটেজ গায়েব করা বা নানান ফোন দিয়ে এঁটেছেন। কিন্তু শিবিরের ছেলেরা, ডাকসুর নেতৃবৃন্দ, ছাত্র সংসদ নেতৃবৃন্দ বিষয়টা জেনে যায়। জানার পরে তো ওই প্রভোস্টকে ধরেছে। এখন ওই প্রভোস্ট বাঁচার জন্য, যেহেতু সে বিএনপি, খাস বিএনপির দালাল পাঁচাটা, শিক্ষক হিসাবে তার কোনো এথিক্স নেই, শিক্ষার্থীদের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। সে হাসিনার মতো একটু ভাব দেখাতে গিয়েছে, হ্যাঁ আমি যা ইচ্ছা তা করবো, আমাকে কে কি করবে, যাই ঘটায় নেই কেন ওর দায় মুক্তি পাবই, আমার সমালোচনা করবে, এত বড় সাহস। পরে তো সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্র সংসদের ছেলেরা, শিবিরের ছেলেরা মিলে ওই প্রক্টরকে ধরেছে, তাকে অবরুদ্ধ করেছে। বাঁচার জন্য ওই প্রক্টর ছাত্র দলের সন্ত্রাসীদের খবর দিয়েছে, আমাকে বাঁচাও। ছাত্র দলের সন্ত্রাসীরা এসে সাধারণ শিক্ষার্থী এবং হল সংসদের নেতৃবৃন্দকে আঘাত করে, রক্তাক্ত করে ওই প্রভোস্টকে উদ্ধার করে নিয়েছে। ভেবেছিল যে অনেক কিছু করে ফেলেছে, দেখছো শিবির আমাকে অবরুদ্ধ করে রাখতে পারলো না। ঘন্টার পর ঘন্টা তাল বাহানা করছে। শিবিরের ছেলেরা, ছাত্র সংসদের ছেলেরা বলছে, সাংবাদিকরা বলছেন যে ঠিক আছে, কি ঘটেছে আপনি সঠিকটা বলেন, সিসিটিভি ফুটেজ দেখেন। সিসিটিভি ফুটেজ দেখাবেন, এক এক সময় এক একটা তাল বাহানা। ঠিক আছে, এই যে কিছুক্ষণ পর দেখাচ্ছি, না সবাই দেখতে পারবে, না 10 জন দেখতে পারবে, না 2 জন দেখতে পারবে, নানান তাল বাহানা করতে করতে এক পর্যায়ে 7-8 ঘন্টা পার করে দিয়েছে। এরপরে ছাত্র দলের মাধ্যমে রক্তাক্ত পরিবেশ তৈরি করে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি, উল্টো অ্যাকশন হয়েছে। পুরো জাতি জেনে গিয়েছে ওই কুলাঙ্গার শিক্ষার্থী নির্যাতনকারী, শিক্ষক নামের কলঙ্ক সারা বাংলাদেশে এটা কায়েম হয়ে গেছে। এবং দ্বিতীয় হচ্ছে যে শিবির সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে পুরো জাতিকে একদম ইনস অ্যান্ড আউট, প্রস অ্যান্ড কনস সব জানিয়ে দিয়েছে। তাতে মানসিকভাবে ওই শিক্ষক নামের কুলাঙ্গারের অবস্থা খারাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি বাধ্য হয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক কিছুই পারে, তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ডিজিটাল যুগে এত সহজ না। এর মধ্যে আবার এইসব তদন্তের অপেক্ষা না করে শিক্ষার্থীরা আবার তালা দিয়েছে হল অফিসে। তুমি বিএনপির দালালি করবা, শিক্ষার্থী নির্যাতন করবা, আর তুমি বিএনপির পাওয়ার ব্যবহার করে যা ইচ্ছা তা করবা। এটা 5 আগস্ট পূর্ববর্তী হাসিনার বাংলাদেশ না, এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত বড় হেডামলা বিএনপি হোক, এর শেষ দেখে ছাড়বে। ওই প্রভোস্টের খবর আছে, ওই প্রভোস্টকে কোনোদিন আজীবনের জন্য যে অন্যায় করেছে, আজীবনের জন্য যে কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে দূরে রাখতে হবে, শিবিরের দাবি করেছে। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে নিতে এখন সচেতন। আওয়ামী লীগ আমলে সবাই মুখ বুজে থাকতো, কেউ কেউ গুপ্ত থাকতো, না এখন মুখ বুজে থাকার যুগ নাই। তো দর্শক, অবাঞ্ছিত ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অনির্দিষ্টকালের জন্য হল অফিসে তালা। ছাত্রদল সন্ত্রাসীদের মাধ্যমে ছাত্রলীগের মতো একদম পরিস্থিতি কন্ট্রোল করে ফেলবে, এই যুগ নাই। ছাত্রদলকে আবার হামলা করবে, আবার আসবে। এবার সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাথে আছে, বরং শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে আছে, পারবে না। তো দর্শক, আমি যেটা দেখছি, সর্বশেষ যে খবর নিয়েছি, বরং বিএনপির হাইকমান্ড যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখভাল করে তারাও এখন আক্ষেপ করছে যে কেন যে শিক্ষার্থী নির্যাতন করতে গেলি, কেন তুই এত চালাকি করতে গেলি। এখন তো পুরো বিএনপি সহ বেকায়দায় পড়ছে, ছাত্রদল তো কিছু করতে পারছে না, অ্যাকশন তো উল্টো হয়ে গেল। তো দর্শক, সবাই পিছু হটতে বাধ্য। শিবির কি জিনিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, এটা কি জামাতের ধৈর্য এমপি মনে করছেন যে আপনি মাইটে দিয়ে পার পেয়ে যাবেন? এটা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়? না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির।
শিবির এর শেষ দেখে ছাড়বে, শেষ দেখে ছাড়ছে। দর্শক, সেই এফএস হলের প্রভোস্ট অবাঞ্ছিত, মজা না? এখন শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে, তালা দিয়েছে। হলের সমগ্র শিক্ষার্থীরা তার বিরুদ্ধে, ছাত্র দলে 2-4টা পান্না কিচ্ছু করতে পারবে না, বরং ওরাও এখন ভয়ের মধ্যে আছে যে ওদের বেডশিট, ওদের চেয়ার টেবিল এগুলো ধরে পোলাপান বাইরে ফেলে দেয় কিনা। দিস ইজ ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সংবাদ সম্মেলন করেছে। সেখানে বেশ কয়েকজনও বক্তব্য দিয়েছেন, ঘটনা যেভাবে বর্ণনা দিয়েছেন এবং তারা যে দাবি করেছে, এই দাবি মানা ছাড়া কোনো উপায় নেই। আর দাবি না মেনে ঘটনা ধামাচাপা দিতে পারলেও ওই প্রভোস্টের ক্যারিয়ার শেষ। প্রশাসনের চাকরি করা অ্যাটলিস্ট বর্তমান অ্যাপারেটাসে এটা সম্ভব হবে না, শিক্ষার্থীরা মানবে না। শিবিরকে যদি আপনি ক্যাম্পাস থেকে হটিয়েও দেন, সাধারণ শিক্ষার্থীরা মানবে না। তো শিবির যদি ক্যাম্পাসের দিন শেষে আমি যদি মনেও করে থাকি বা ধরে নেই বিতর্কের খাতিরে যে না, হাসিনার আমলের মতো শিবিরকে আবার ক্যাম্পাস থেকে উৎখাত করা হলো, সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের প্রভোস্টকে কখনো দায়িত্ব পালন করতে দিবে না। তো দর্শক, আমরা অত্যন্ত ক্ষুব্ধ, হতাশ এবং একই সাথে একটি ফেসিবাদী সংস্কৃতির পুনরাবৃত্তি দেখে উদ্বিগ্ন হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এটা ঢাবি শিবির বলছে সাংবাদিকদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে গতরাতে যে বিভৎস, অমানবিক ও নজিরবিহীন ঘটনা ঘটেছে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। ফেসিবাদী অবস্থার পতনের পর আমরা যে নতুন, নিরাপদ ও স্বাধীন ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলাম, গতকালের ঘটনা প্রমাণ করেছে সন্ত্রাসীদের কেবল চেহারাই বদলেছে, চরিত্র বা কাঠামো বদলায়নি। কারণ আবার এরা ছাত্রলীগ হয়ে উঠতে যাচ্ছে আর শিবিরকে আঙ্গুল চুষবে না। অলরেডি বিএনপি, ছাত্রদল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরাজয় ঘটে গেছে। স্বৈরাচারী আচরণকারী হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর ইলিয়াস আলী মামুন এবং ক্যাম্পাসে নব্য ছাত্রলীগ পরিণতি হওয়া ছাত্রদল, করোনার সূত্রপাত এবং প্রভোস্টের টর্চার সেল। এই প্রভোস্টের এই জাস্ট খাবারের মান নিয়ে প্রভোস্টের সমালোচনা করায় শিক্ষার্থীকে নির্যাতন করেছে। অতীতে আপনারা শুনেছেন যে সন্ত্রাসীরা নির্যাতন করে শিক্ষার্থীদের, আর এখন প্রভোস্ট নিজেও নির্যাতন করে। এই নির্যাতনকারী প্রভোস্টকে শিবির ক্ষমা করলেও সাধারণ শিক্ষার্থীরা ক্ষমা করবে না, এটা লিখে রাখেন। মোবাইল কেড়ে নেওয়ার মতো ঘটনা, আরো নানান অঘটন ঘটিয়েছে। ছাত্র তো বাতিল, সিট বাতিলের হুমকি টমকি দিয়েছে, সাইবার মামলা দেওয়ার হুমকি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, এই সব ঘটনায় মারামারি টারামারি সব বিস্তারিত বর্ণনা দিয়ে এবং শিবির স্পষ্ট করে বলছে শিবির কখনো ছাত্র দলের সাথে মারামারিতে জড়ায়নি। ছাত্র দলের সন্ত্রাসীরা একপাক্ষিক ভাবে শিবিরের উপর হামলা করেছে। তো দর্শক, শিবির সুনির্দিষ্টভাবে দাবি দিয়েছে তার পদত্যাগ করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে ওই সন্ত্রাসী প্রভোস্টের বিরুদ্ধে, এবং ছাত্র দলের হামলাকারীদের বিচার করতে হবে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। আর যদি সিসিটিভি ফুটেজ ডিলিট করে থাকে তাহলে ওই প্রভোস্ট যে শিক্ষার্থী নির্যাতনকারী সেটা সত্য হিসেবে ধরে নিতে হবে। এবার কেমন লাগে ছাত্রদল, বিএনপি, বিশ্ববিদ্যালয় প্রশাসন? শিবিরের সাথে লাগতে যাওয়ার ফল তারেক রহমানের জন্য ভালো হবে না।